ভাবুন তো আপনি এমন একজন মানুষকে দেখলেন যে মৃত মানুষকে জীবিত করে দেখাচ্ছে, আকাশ থেকে বৃষ্টি নামাচ্ছে, মরুভূমিকে সবুজ বানিয়ে দিচ্ছে, লাখ লাখ মানুষ তার সামনে মাথা নত করছে, এমনকি অনেকে তাকে ঈশ্বর পর্যন্ত মনে করছে। শুনতে সিনেমার গল্প মনে হলেও ইসলামে এমন একজনের কথা বলা হয়েছে যার ফিতনা হবে মানব ইতিহাসের সব থেকে বড় ফিতনা, দাজ্জাল। এমন এক নাম যাকে নিয়ে প্রায় সব নবী মানুষকে সতর্ক করেছে। কিন্তু সব থেকে ভয়ঙ্কর বিষয় হলো, হয়তো সে ইতিমধ্যে পৃথিবীতে আছে, হয়তো এই পৃথিবীর কোথাও বন্দী আছে, আর হয়তো আমরা তার সময়ের খুব কাছাকাছি চলে এসেছি। আজকের এই ভিডিওতে আমরা জানবো দাজ্জাল কে, সে এখন কোথায়, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মানবজাতির সবথেকে বড় পরীক্ষা কেন বলেছেন। এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওতে শেয়ার করা সমস্ত তথ্য আপনার চিন্তাভাবনা বদলে দেবে এবং আপনাকে ভাবাতে বাধ্য করবে। আজকের পৃথিবীর দিকে তাকান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিপফেক টেকনোলজি, ভার্চুয়াল রিয়ালিটি। আজ মানুষ ভিডিও দেখে বুঝতে পারে না এটা সত্য নাকি ফেক। মানুষের কণ্ঠস্বর নকল করা যায়, চেহারা নকল করা যায়, পুরো ঘটনা বানিয়ে দেওয়া যায়। তাহলে চিন্তা করুন, যে ফিতনার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে সতর্ক করেছিলেন, সেটা কত ভয়ঙ্কর হতে পারে। এখন আসি সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে, দাজ্জাল এখন কোথায়। এই প্রশ্নের উত্তর পাওয়া যায় এক সহিহ হাদিসে। একজন সাহাবী সমুদ্র ভ্রমণে বের হয়েছিলেন। হঠাৎ তাদের জাহাজ ভয়ঙ্কর ঝড়ে পড়ে। দিনের পর দিন তারা সমুদ্রে ভাসতে থাকেন। চারপাশে শুধু পানি আর পানি, অন্ধকার আর অন্ধকার, অন্ধকার আকাশ, মৃত্যুর ভয়। অবশেষে তারা পৌঁছে যান এক রহস্যময় দ্বীপে। দ্বীপে নামার পর তারা এক অদ্ভুত প্রাণী দেখতে পান। প্রাণীটির শরীর অত্যন্ত বেশি লোমে ঢাকা ছিল। এত বেশি লোম ছিল যে সামনে কোথায় আর পিছন কোথায় বোঝাই যাচ্ছিল না। প্রাণীটি তাদের বলে, তোমরা এই লোকটির কাছে যাও, কারণ সে তোমাদের খবর জানতে চায়। তারা সেখানে গিয়ে দেখেন এক বিশাল আকৃতির মানুষ। তার দুই হাত গলার সাথে শিকলে বাঁধা, দুই পায়ের মাঝেও লোহার শিকল ছিল। অন্ধকার জায়গা, ভারী শিকল, ভয়ঙ্কর চেহারা। তারপর সে বিভিন্ন প্রশ্ন করে। শেষে সে বলে, আমি মাসিহ দাজ্জাল, এবং বলে শীঘ্রই আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। এখন প্রশ্ন হলো, তাহলে কি দাজ্জাল পৃথিবীতে আছে? সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলে তিনি এটাকে সত্য হিসেবে স্বীকৃতি দেন। অর্থাৎ এটা কোনো কল্পকাহিনী নয়। সহিহ হাদিস অনুযায়ী দাজ্জাল বাস্তব, সে এখনও জীবিত আছে এবং এই পৃথিবীতে আছে, কিন্তু আল্লাহ তাকে মানুষের দৃষ্টির আড়ালে রেখেছেন। একবার চিন্তা করুন তো, পৃথিবীর বিশাল সমুদ্র, অজানা দ্বীপ, মানুষের অজানা অঞ্চল। আজও পৃথিবীর এমন অসংখ্য জায়গা আছে যেখানে মানুষ পৌঁছাতে পারেনি। আর আল্লাহ চাইলে মানুষের চোখ থেকে কাউকে আড়াল করে রাখা তার জন্য অসম্ভব কিছুই নয়। এ কারণে অনেক আলেম বলেন, দাজ্জাল এখনও আল্লাহর নির্ধারিত স্থানে বন্দী আছে এবং নির্দিষ্ট সময় এলে আল্লাহ তাকে বের হওয়ার অনুমতি দিবেন। কেন মানুষ তাকে অনুসরণ করবে? কারণ পৃথিবী তখন ভয়ঙ্কর অস্থিরতায় থাকবে, ক্ষুধা থাকবে, ভয় থাকবে, দারিদ্র থাকবে। আর দাজ্জাল মানুষকে দুনিয়াবি সুবিধা দেখাবে, খাবার, সম্পদ, ক্ষমতা। আর মানুষ ধীরে ধীরে সত্যের চেয়ে দুনিয়াকে বেশি ভালোবাসতে শুরু করবে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, অনেক মানুষ বুঝতেই পারবে না যে তারা বিভ্রান্ত হয়ে গেছে, কারণ দাজ্জালের ফিতনা শুধু শক্তির নয়, মানসিক এবং বিশ্বাসের ফিতনা। দাজ্জাল থেকে বাঁচার উপায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাঁচার পথ শিখিয়ে দিয়েছেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। কারণ সূরা কাহাফ মানুষকে শেখায়, দুনিয়ার চাকচিক্য স্থায়ী নয়, আসল সত্য হলো আল্লাহ, এবং একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি হলো তার ঈমান। হয়তো আমরা জানি না দাজ্জাল পৃথিবীর ঠিক কোথায় আছে, কিন্তু আমরা বিশ্বাস করি সে বাস্তব, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা মিথ্যা বলেননি। একদিন সে এই পৃথিবীতে বের হবে এবং এই পৃথিবী ভয়ঙ্কর পরীক্ষার মধ্যে দিয়ে যাবে। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন দাজ্জাল কোথায় সেটা নয়, বরং যেদিন সে আসবে সেদিন আমাদের ঈমান বেঁচে থাকবে তো?